ভারত এবং রাশিয়া, আমরা জানি এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত কিন্তু রাশিয়ার খুব ভালো বন্ধু। ইউক্রেন আর রাশিয়া যখন সংঘাতে জড়িয়ে পড়ে সেই সময় দাঁড়িয়ে আমেরিকার মতন পশ্চিমী শক্তিধর দেশগুলো যখন রীতিমতন হুঁশিয়ারি দিয়ে বলে দিয়েছিল যে রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখলে ভালো হবে না, ভারত কিন্তু সেই বিধিনিষেধকে পাত্তাই দেয়নি। সেই সময় পর্বে দাঁড়িয়েও ভারত রাশিয়ার পাশে থেকেছে, রাশিয়ার থেকে তেল নিয়েছে। আবার যদি আমরা অস্ত্র চুক্তির দিকে দেখি, ভারতকে সবসময় রাশিয়া সহযোগিতা করে এসেছে। কিন্তু জানেন তো, ভারত এবং রাশিয়ার এই বন্ধুত্ব নিয়ে এত কথা যখন আমরা বলছি, সেই আবহে অদ্ভুতভাবে এই দুটি দেশের মধ্যেও রয়েছে সংঘাতের ইতিহাস। আর সেই নিয়েই আজকের এই ভিডিও। তাই ভিডিও পুরোটা দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও। সংঘাতের পরিকল্পনা বাস্তবায়িত না হওয়ায় তা ইতিহাসের পাতায় গুরুত্ব পায়নি সেইভাবে, কিন্তু একটা সময় ছিল যখন দিল্লি দখলের টার্গেট ছিল রাশিয়ারও। অন্তত একবার নয়, দুবার নয়, 4 বার ভারত দখলের চেষ্টা করেছিল রাশিয়া। ভাবতে পারছেন যে রাশিয়া এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের খুব ভালো বন্ধু, সেই রাশিয়া 4 বার দিল্লি দখল করার চেষ্টা করেছিল। কি অবস্থা দেখুন। সমুদ্র পেরিয়ে স্থলভাগ দিয়ে ভারতে ঢুকে দিল্লি দখলের টার্গেট ছিল, কিন্তু ভাগ্যের পরিহাস বোধহয় একেই বলে, 4 বারই ভেস্তে গিয়েছিল সেই পুরো প্ল্যানিং। ভারত হামলার চেষ্টা রাশিয়ার কিন্তু বিফলে যায়। তবে ভারতের ওপরে হামলা করার চেষ্টা করলেও রাশিয়া কোনোদিনই ভারতের শত্রু ছিল না। তারা সেই সময়ে শত্রু হিসেবে দেখেছিল ব্রিটেনকে। ভারত থেকে ব্রিটিশ রাজ উৎখাত করতে চেয়েছিল রাশিয়া। তবে ভারতে এসে রাশিয়া ব্রিটিশদের মতন উপনিবেশ তৈরি করতে চায়নি। এখানেই ছোট্ট একটা বিতর্ক রয়েছে ইতিহাসবিদদের মধ্যে। এক পক্ষ বলছে যে না, উপনিবেশ স্থাপন করতে চায়নি, ভারতকে দিতে চেয়েছিল স্বাধীনতার স্বাদ। আবার এক পক্ষ এই পুরো যে থিওরি সেটাকে মানতে নারাজ। ভারত এবং ভারতীয় মহাদেশের দিকে রাশিয়ার নজর পড়েছিল অষ্টাদশ শতকের শেষ এবং ঊনবিংশ শতাব্দীর একেবারে শুরুর দিকে। সেই সময়ে রাশিয়ার সিংহাসনে বসেছিলেন জার প্রথম পল। ভারতে ব্রিটিশদের ভিত তখন একদম মজবুত হচ্ছে, এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন পল। আর এর যে প্রভাব তার রাশিয়ার উপরে খারাপ প্রভাব ফেলতে পারে সেটা বুঝতেও তার খুব বেশি সময় লাগেনি। ফলে ব্রিটিশ ভারতে হামলা চালিয়ে ভারত থেকে তাদের সরিয়ে দিতে উদ্যোগী হয়েছিলেন তিনি। ফলে ব্রিটিশ ভারতে হামলা চালিয়ে ভারত থেকে তাদেরকে সরানোর টার্গেট ছিল। কিন্তু এই সময় পর্বে দাঁড়িয়ে রাশিয়ার ভারত হামলার প্রথম চেষ্টা ব্যর্থ হয়ে যায়। কেন ব্যর্থ হয়েছিল? নেপোলিয়ন এই প্রস্তাবে রাজি ছিলেন না। ভারত হামলা করে ফ্রান্সের কোনো লাভ হতে পারে বলে তিনি মনেই করেননি সেই সময়। নেপোলিয়ন প্রস্তাব নাকচ করে দেওয়ার পর কোথাও গিয়ে যেন এই যে প্ল্যানিংটা সেটা ব্যর্থ হয়ে যায়। কিন্তু পল তিনি তার নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। তিনি 22,000 সেনা নিয়ে একাই ঠিক করে নিলেন যে এবার ভারত হামলা করা হবে। মনস্থির করে নিলেন এই পুরো বিষয়টা নিয়ে। তিনি অনেকটা পথ এগিয়ে তিনি দেখলেন যে অর্ধেকের বেশি সেনা তিনি হারিয়ে ফেলেছেন। এর মাঝে রাশিয়ায় যার প্রথম পলকে হত্যা পর্যন্ত করা হলো। প্রথম পলের মৃত্যুর পর রাশিয়ার সম্রাট হলেন প্রথম আলেকজান্ডার। তার মাথাতেও কিন্তু এই যে বিষয়টা সেই বিষয়টা এসেছিল, জানিয়ে তিনি আবার ফ্রান্সের নেপোলিয়নের কাছে গেলেন, দরবার করলেন তার কাছে গিয়ে। নেপোলিয়ন এবং প্রথম আলেকজান্ডারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যে চুক্তি টিলসিট চুক্তি হিসেবে পরিচিত। শর্ত অনুযায়ী ফ্রান্স ও রাশিয়ার সেনা ভারত হামলার উদ্দেশ্যে রওনা দেবে, কিন্তু এক্ষেত্রেও বাধা এলো। যার প্রথম পল যখন ব্রিটিশ ভারত হামলার ছক কষেছিলেন সেই সময় ব্রিটেন সতর্ক হয়ে গিয়েছিল যে তাদের উপর কিন্তু হামলা হতে পারে। কি ভাবছেন, তারা চুপ করে বসে থাকবে?
তারা পারস্যের সঙ্গে চুক্তি করে ফেলে। ফ্রান্স বা রাশিয়া ভারতে আসতে চাইলে পারস্যের ভূমি ব্যবহার করতে পারবে না, অর্থাৎ সেইখানেই তাদেরকে আটকে দেওয়া হবে। স্থলপথে ফ্রান্সের ভারতে প্রবেশের একটা সহজ পথ ছিল পারস্য হয়ে আসা, কিন্তু সেই দরজা যেই মুহূর্তে বন্ধ হয়ে গেল, রাশিয়া আর ফ্রান্সের সেনাদেরকে পিছিয়ে যেতে হলো। সেই সময়ও ভেস্তে গেল সেই পরিকল্পনা। তৃতীয়বার রাশিয়া থেকে ভারত হামলার পরিকল্পনা হলো আরো 40 বছর পর। এর মধ্যে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে সম্পর্কের কিছুটা অবনতি হলো। নেপোলিয়ান 1812 সালে রাশিয়া হামলা করলেন, জ্বালিয়ে দিলেন মস্কো শহরকে। 19 শতকের 50-এর দশকে ব্রিটিশ ভারত হামলার ইচ্ছা প্রকাশ করেছিলেন রাশিয়ার সেনাবাহিনীর প্রধান জেনারেল আলেকজান্ডার দুহামেল, যার প্রথম নিকোলাসকে তিনি জানান যে ভারত হামলার পথে পারস্য নামক যে প্রতিবন্ধকতাটি রয়েছে তা তিনি সামলে নিতে পারবেন। তারা রাশিয়ার সেনাদের আর বাধা দেবেন না। কিন্তু সেই সময় পারস্যের প্রতিবেশী অটোমান সাম্রাজ্যের সঙ্গে রাশিয়ার যুদ্ধ বেঁধে গেল। ক্রিমিয়ার যুদ্ধে প্রচুর রাশিয়ান সেনা তাদের মৃত্যু হলো, তারা সেই সময় সেখানে ব্যস্ত হয়ে গেলেন। তাই আর ভারত হামলা করা হলো না রাশিয়ার। চতুর্থবার রাশিয়া ভারত দখলের চেষ্টা করেছিল। সেই সময় তার প্রধান ছিলেন সেনাপ্রধান স্টিফেন খুরলেভ। তিনি তৎকালীন জার দ্বিতীয় আলেকজান্ডারকে নতুন একটা প্রস্তাব দিয়েছিলেন। তার পরিকল্পনা অনুযায়ী খুব কম সংখ্যক রাশিয়ান সেনা আফগানিস্তানে পৌঁছাবে এবং সেখানকার বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ করে একত্রে ব্রিটিশ ভারত হামলা করবে। তার এই পরিকল্পনা নিয়ে জোর চর্চা হয়েছিল, কিন্তু সেই সময় রাশিয়ার বিধি ছিল বাম। ক্রিমিয়ার যুদ্ধে অটোমান সাম্রাজ্যের কাছে রাশিয়ার পরাজয়। এরপর আর ভারত দখল করার পরিকল্পনা নেওয়ার ক্ষমতাটাও হয়ে ওঠেনি। বহু বছর পর আফগানিস্তান হামলা করেছিল, তবে তার প্রেক্ষাপট কিন্তু একেবারে আলাদা ছিল। ভারতের সঙ্গে আর কখনোই এরপর রাশিয়া সংঘাতে জড়ায়নি, বরং আমেরিকাকে কোণঠাসা করার জন্য রাশিয়া সব সময় ভারতের পক্ষ নিয়েছে। ইউক্রেন যুদ্ধের সময়ও আমরা তাই দেখেছিলাম যে যখন রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার মতন শক্তিধর দেশগুলি একজোট হয়েছে, বিধিনিষেধ আরোপ করেছে, সেই সময় দাঁড়িয়ে কিন্তু ভারত রাশিয়ার সঙ্গে যে সুসম্পর্ক সেই সুসম্পর্ক বজায় রেখে চলেছে। ইউক্রেন যুদ্ধও এই সম্পর্কে কোনো রকম কোনো চির ফেলতে পারেনি। ভারত বরাবরই রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছে। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।